প্রধানমন্ত্রীর পর আজকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মঠ মিশনের অসুস্থ প্রেসিডেন্ট স্বামী শরণানন্দকে দেখতে তিনি সেখানে গিয়েছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। এ সম্পর্কে আরো জানবো, সঞ্চল মিত্র প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্চল, অসুস্থ প্রেসিডেন্টকে দেখতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, কতক্ষণ ছিলেন, কি কথা হয়েছে, কি জানা গিয়েছে সঞ্চল? দেখো, আজকে 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে যান। সেখানে বেশ কিছুদিন ধরেই ভর্তি রয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, সেই সঙ্গে মঠের যারা বরিষ্ঠ সন্ন্যাসী রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেন চিকিৎসা কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এর পাশাপাশি তিনি সেখানে গিয়ে কিছুক্ষণ থাকেন, প্রায় 10-15 মিনিট মতন তিনি সেখানে ছিলেন এবং সেখানে তিনি বরিষ্ঠ সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন এবং স্বামী শরণানন্দজির শারীরিক বিষয়ে তিনি খোঁজ খবর নেন। এর আগে আমরা জানি যে পরশুদিন প্রধানমন্ত্রী কলকাতায় এসে তিনিও সেখানে গিয়েছিলেন এবং স্বামী শরণানন্দজিকে সেখানে দেখে আসেন। তার আগে মুখ্যমন্ত্রী একবার টুইট করে তার শারীরিক অবস্থা দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী আবার যান এবং সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। সেখানে 10-15 মিনিট থেকে সেখান থেকে বেরিয়ে যান। ধন্যবাদ। কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে, ইডি ধরেছে বলে। ইডি বলছে বিজেপিতে চলে যাও, নাম না করে তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন। দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন। তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার কি যেন বলে, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গেছে যদি আবার যায়, তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, হো জায়গা। আমি তো দেখছিলাম ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট, না सीबीआई ऑफिसर का स्टेटमेंट, जो हम लोग क्या करेगा, हम लोग को तो बोलता है तृणमूल देख के पकड़ो। ए दिन अनेक दिन चलबे ना, मानुष चिरकाल बाँचे ना, चिरकाल आमरा केउ थाकबो ना, किन्तु मने राखबेन कर्मकीर्तिटा मानुषेर थाके, जे कर्मकीर्ति निये मानुष जन्माय सेटाई मानुषेर जीवने सबचेये भालो फल देय। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল দা, আপনি শুনলেন ইডির ভয়ে বিজেপিতে যোগদান এবং ইডি বলে দিচ্ছে বিজেপিতে যোগ দিতে। আসল বিষয় হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে লোকেরা দল ছাড়তে শুরু করেছে, তাতে মমতা ব্যানার্জি বেশ কিছুটা নার্ভাস হয়ে গেছে, আর নার্ভাসনেস থেকেই এই জাতীয় কথা আসছে। কারণ ভাবছে যে আর কারা যাবে, এটার আন্দাজ এখনো করে উঠতে পারছে না। সেই কারণে পার্টিটা কতদূর ভাঙন হবে সেই আশঙ্কায় আশঙ্কিত মমতা ব্যানার্জি এ সমস্ত কথা বলছে। তাহলে ইডি তো সিবিআই কত লোককে তৃণমূলের ডেকেছে, কত লোককে গ্রেপ্তার করেছে, তো সব শুদ্ধ চলে আসতো। কিন্তু ইডি ডাকলেই, ইডি সিবিআই ডাকলেই আমরা নেই না, এটাও মমতা ব্যানার্জিকে জানা উচিত। আমরা তাদেরই নিই যাদের মধ্যে আদর্শবোধ আছে, স্বচ্ছতা আছে, সেই সমস্ত লোককে আমরা নিই। যাকে তাকে চোর ডাকাত দেখে আমরা নিই না, আমরা শাহজাহানকে পার্টিতে ঢোকাই না। ধন্যবাদ রাহুল দা।